আল্লাহ পাক বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের 32 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওরা মনে করে আমি যে দল করি ওই দলটা সঠিক, বাকি সব ভুল। ওরা নিজ নিজ দলের কাজকর্ম নিয়ে উৎফুল্ল আছে, মনে করে ওদেরটাই সঠিক, বাকি সব ভুল। আর আমি আল্লাহ বলছি একটাই সঠিক দল, সে দলটা হচ্ছে যারা কোরআন দিয়ে ডাক দেয় আমার নবীর মতো। মান ক্বালা বিহি সাদাকা। আজকে যতগুলো নেতা রাজনৈতিক থেকে শুরু করে একদম সামাজিক নেতা পর্যন্ত আছে, খুঁজে দেখেন কয়েকজন নেতা আপনাকে কোরআন দিয়ে ডাক দেয়। যে আপনাকে কোরআন দিয়ে ডাক দেয় না, বুঝে নেবেন ও আপনাকে বাঁশ দেওয়ার জন্য বসে আছে, আপনাকে ব্যবহার করে ক্ষমতা গিয়ে জনগণের 12টা বাজার জন্য উঠে পড়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলুন রাজনীতি করেন, না না না, রাজনীতির রও আমি বুঝি না, কারণ রাজনীতি কি এটা আমি আসলে জানি না, বুঝি না, আমার জ্ঞান নেই রাজনীতি সম্পর্কে। তবে হ্যাঁ, আমি রাজনীতি বুঝি। মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে রাজনীতি করেছেন ওই রাজনীতি আমার জানা আছে, বলি ঠিক কিনা বলেন? আমি রাজনীতি জানি না, আমি রাজনীতি বুঝি। হযরত আবু বকর কোরআন দিয়ে চালিয়েছেন ওই রাজনীতি। আমরা রাজনীতি বলতে বুঝি হযরত ওমর যেভাবে কোরআন দিয়ে দেশ শাসন করেছেন ওই রাজনীতি। না কার আদর্শ নিয়ে পড়ে আছি, কার আদর্শ নিয়ে পড়ে আছি? যে আদর্শের ভিতরে আল্লাহ রসুলের আদর্শ পাওয়া যায় না, সেই আদর্শ আমাদেরকে এখনই বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেন, মদিনার মধ্যে গিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন এবং ইসলাম কায়েম করেছেন। ওখানে ছিল সবচাইতে বড় মুনাফিক, নাম কি বলেন তো? নাম আছেন আপনাদের মনে নাই? সব থেকে বড় মুনাফিক ছিল কি বলেন? কে বললেন? হ্যাঁ কি বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুন।